যখন জাহান্নামবাসীরা দীর্ঘ যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে এবং তাদের চিৎকার আকাশ ছুঁয়ে যাবে, তখন তাদের অন্তরে চারটি ইচ্ছা থাকবে। প্রথম ইচ্ছা হলো, হে আল্লাহ, দয়া করে আমাদের এখান থেকে বের করে নিন, আমরা আর কখনো গুনাহ করব না। কিন্তু আল্লাহ তাআলার উত্তর আসবে, চলে যাও, আমার সাথে কথা বলো না। দ্বিতীয় ইচ্ছা, সে জাহান্নামের রক্ষককে বলবে, হে মালিক, তোমার প্রভুকে বলো যেন আমাদের মৃত্যু দিয়ে দেন। মালিক অনেকক্ষণ চুপ করে থাকবেন, শতাব্দী পেরিয়ে যাবে, তারপর সে উত্তর দেবে, না, তুমি চিরকাল এখানেই থাকবে। তৃতীয় ইচ্ছা হবে, সে আযাব দেয়া ফেরেশতাকে বলবে, হে ফেরেশতাগণ, আমাদের শাস্তি একদিনের জন্য হলেও হালকা করে দিন। ফেরেশতারা উত্তর দেবেন, তোমাদের কাছে কি আল্লাহর নবীগণ স্পষ্ট নিদর্শন নিয়ে আসেননি? এখন নিজেই প্রার্থনা করো, কিন্তু কাফেরদের প্রার্থনা কখনোই কবুল হবে না। চতুর্থ ইচ্ছা, সে জান্নাতবাসীদের বলবে, ভাই, আমাদের জান্নাত থেকে এক ফোঁটা পানি অথবা সামান্য খাবার দাও। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা এসব কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলবেন, তুমি যেমন সেদিনের সাক্ষাতের কথা ভুলে গিয়েছিলে, আজ আমিও ঠিক তেমনই তোমাকে ভুলে যাব। একবার ভাবো, যারা পৃথিবীতে সবকিছু পেয়ে গেছিল কিন্তু আখিরাতে তারা অনুশোচনায় পড়ে গেল। যখন তাদের চিৎকার আকাশ ছুঁয়ে যাবে, তখন তারা বুঝতে পারবে যে এটাই তার আসল জীবন ছিল এবং সে এটি হারিয়ে ফেলবে। তাই আজই তোমার জীবন পরিবর্তন করো, যাতে আগামীকাল তুমি তাদের মধ্যে না থাকো যারা শুধু এক চুমুক পানির জন্য আকুল হয়েছিল।